প্রফেসর অবাক হয়ে দেখলেন গতরাতে যার সঙ্গে তার আকস্মিক সম্পর্ক হয়েছে সেই তার নিজের ছাত্রী। অন্যদিকে মেয়েটিও বুঝতে পারল গতরাতের সেই মানুষটিই তার বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যাপক। লজ্জা, আতঙ্ক, অপরাধবোধ সব মিলিয়ে সে যেন শ্বাসই নিতে পারছিল না। তার জীবনে ঝড় শুরু হয়েছিল 1 মাস আগে। বিয়ের দিনই জানতে পারে তার বাগদত্তা তাকে প্রতারণা করেছে। সেই অপমান আর ভাঙা স্বপ্ন নিয়ে সে একা হোটেলে গিয়ে মদ খেয়েছিল। নিজেকে বোঝাতে চেয়েছিল সে স্বাধীন, সে শক্ত। সেই দুর্বল রাতেই দেখা হয় এক মাতাল পুরুষের সঙ্গে। একটি সরাসরি প্রশ্ন, আমার সঙ্গে রাত কাটাবে? ভাঙার হৃদয় তখন যুক্তি শোনে না, কিন্তু ভোরে নেশা কেটে গেলে জেগে উঠে মেয়েটি পালিয়ে যায়। কিন্তু ভাগ্য থেমে থাকেনি। সকালে ছেলেটি বুঝতে পারে এটি মেয়েটির প্রথম রাতের ঘটনা। সেই সঙ্গে সে তার পরিচয়পত্র দেখে ফেলে। ক্লাসের প্রথম দিন। নতুন অধ্যাপক দরজায় ঢুকতেই তার হাত কাঁপতে শুরু করলো। ভদ্র, পরিপাটি সেই মানুষটি, যেটা গত রাতের অচেনা পুরুষের সঙ্গে হুবহু মিলে যায়। চোখাচোখি হতেই দুজনেই বুঝে গেল। তবু ভান ধরলো কিছুই ঘটেনি। কিন্তু বিপদ আরো বড় হয়ে সামনে এলো। এই মাসে তার পিরিয়ড হলো না। নিজেকে সান্ত্বনা দিল, আমার তো আগে থেকেই সমস্যা আছে। তবু গোপনে একটি প্রেগন্যান্সি টেস্ট কিনলো, কিন্তু রেজাল্ট দেখালো পজিটিভ। মাথার ভেতর যেন বিস্ফোরণ ঘটল। সে জানতো সে শুধু একবারই কারো সঙ্গে ছিল। তাহলে সন্তানটি নিঃসন্দেহে অধ্যাপকের। সত্য জানাতে পেরে অধ্যাপক প্রথমে নীরব, তারপর বললেন, তুমি এখন 4র্থ বর্ষে, পড়াশোনা আগে। সন্তান না রাখাই ভালো হতে পারে। মেয়েটির চোখে জল এসে গেল। সব পুরুষই নিজের স্বার্থ দেখে। ঠিক তখনই অধ্যাপক শান্ত গলায় বললেন, আর একটা পথ আছে, আমরা বিয়ে করতে পারি। অবিশ্বাস, দ্বিধা, ভয় সবকিছুর মাঝেও নিরাপত্তার এক ঝলক অনুভব করলো সে। অবশেষে তারা বিয়ে করলো, কিন্তু পুরোটাই ছিল অগোছালো আর তাড়াহুড়োর বিয়ে। অধ্যাপক আগেই স্কুলের কাছে একটি ভিলা ভাড়া নিয়েছিলেন। রাতে তিনি স্নেহভরে তার পায়ে মালিশ করছিলেন। ঘর ভরে উঠছিল এক অদ্ভুত কোমলতায়। মেয়েটি ভাবছিল হয়তো এটাই নতুন শুরু। ঠিক তখনই ফোন বেজে উঠল।